নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো আবারও চলে এসেছে একটা রেসিপি নিয়ে। খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি। তো এখানে আমি কিছু বিনস, গাজর, ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কার কয়েক কোয়া রসুন, 4টে ডিম, ম্যাগি মশলা, তেল, নুন আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হতে। আর ডিমগুলো আমি আগে থেকে বাটিতে ফাটিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আমি সঙ্গে সঙ্গে নেড়ে নিলাম, যেহেতু আমি ডিমটা আগে থেকে ফেটিয়ে নিইনি। নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। হাতে সময় না থাকলে এইভাবে এটি বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। রুটি বা পরোটার সাথে অবশ্যই ভালো লাগবে। তো চলুন রান্নাটা দেখতে থাকি, আমি কিভাবে এটা তৈরি করি। ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, খুব লাল করার দরকার নেই। হালকা ব্রাউন কালার এলেই আমি এটাকে নামিয়ে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব ডিমটাকে। তো আমি আবারও কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে যে কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম, সেই রসুনের কুচিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে রসুনটা লাল লাল হয়ে এলেই কেটে রাখা গাজর আর বিনস আমি একসাথে দিয়ে দেব। গাজর আর বিনসটাকে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, খুব নরম করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। তো চলুন ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে নিলাম। দেখলাম কতটা সিদ্ধ হয়েছে গাজর। তো 50% হয়ে এসেছে। এরপরে আমি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব নরম সবজি, তো ওটা ওই জন্য পরেই দিলাম। তো এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও নুন, গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব সবজিগুলো একসাথে মিক্স করে নেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে যায়। তুমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুললাম। তো দেখো সবজিটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে ওলটপালট করে দিলাম। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটু হাই ফ্লেমে দিয়ে এগুলো আর একটু ভেজে নেব। তো এরপরে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে সবজিগুলো একসাথে আমি মিক্স করে নেব। তো বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন। খুব তাড়াতাড়িও হবে আর বাচ্চাদের খুব পছন্দও হবে। তো চলুন এবার ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সবজি আর ভেজে রাখা ডিম একসাথে আমি মিশিয়ে নেব। ফ্লেমটা আমাকে হাই রেখেই এটা ভাজতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।